ফার্স্টে হচ্ছে যে আমরা কি থেকে স্টার্ট করব? গোল্ড থেকে স্টার্ট করি নাকি? জি ভাই, স্বর্ণ দিয়ে স্টার্ট করি আগে। স্বর্ণ দিয়ে স্টার্ট করি? আচ্ছা, ওকে। সো গোল্ডের হচ্ছে একদম ডে ট্রেডিং এর কথা বলছি। সো ডে ট্রেডিং এ যেহেতু হচ্ছে আমরা গতকালকে তো আমরা হচ্ছে গোল্ডের জোনগুলা নিয়ে আলোচনা করেছিলাম। ওকে। বলেছিলাম যে গোল্ড যেহেতু এই লিকুইডিটি নিয়েছে এবং এখন পর্যন্ত এই জোনটা মার্কেট টাচ করে নাই। এক্সট্রিম জোনটা হচ্ছে যে এখনো মার্কেট টাচ করে নাই। তো এর মাঝে হচ্ছে আপনারা ওয়ান্ডা চার্টে যদি দেখেন, ওয়ান্ডা চার্টে হচ্ছে 4 আওয়ার্স এর একটা আ ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল এইখানে। ওকে। সো মার্কেট হচ্ছে যে ওইটাকেই প্রপারলি টাচ করে নাই। বাট এই লিকুইডিটি নেওয়ার পরে হচ্ছে যে মার্কেটের বলেছিলাম যে এইখানে যদি ১৫ মিনিটে যদি আমার স্ট্রাকচার যদি কন্টিনিউ করে এই হাইতে যদি যায়, অর্থাৎ আমার যে এক্সট্রিম যেই আ জোনটা আমি মার্ক করে রেখেছি, এক্সট্রিম জোনটা হচ্ছে যে আমার কত? ২৪০৬ থেকে ২৪৩৩ এই জোনটা হচ্ছে আমার জন্য একটা এক্সট্রিম জোন। বলেছিলাম যে যদি 15 মিনিটসের অথবা 1 আওয়ারের ট্রেন্ড কন্টিনিউ করে যদি মার্কেট এই জোনে যায়, এইখান থেকে রিভার্সাল কনফার্মেশন নিয়ে আমরা শর্ট প্ল্যান করব। আদারওয়াইজ আ যদি হচ্ছে যে মার্কেট এইখানে একটা কারেকশন মুভ যদি আসে, বিকজ 1 আওয়ারের ব্রেকআপ স্ট্রাকচারটা হচ্ছে মার্কেট এইখানেই করেছিল। পাশাপাশি একটা রেঞ্জও ব্রেক করেছে মার্কেট এইখানে। যেখানে আ এতদিন ধরে হচ্ছে গিয়ে যে গোল্ড এখানে রেঞ্জে ছিল। 4 আওয়ার্স এর এই রেঞ্জটা ছিল আরকি। তো এই 4 আওয়ার্স এর এই রেঞ্জটা ছিল। সো এই রেঞ্জটাও ব্রেক করেছে মার্কেট এইখানে। সো এটাকে যদি মার্কেট রিটেস্ট করতে আসে, ওই জোনে ট্যাপ করার আগে যদি এইখানে মার্কেট রিটেস্ট করতে আসে, তাহলে এই জোন থেকে হচ্ছে যে কনফার্মেশন নিয়ে আমরা লং এ প্ল্যান করতে পারি। ওকে। আর শর্ট এ হচ্ছে যে কিভাবে? শর্ট এ 15 মিনিটস এর হচ্ছে গিয়ে যে ক্লিয়ার মার্কেট স্ট্রাকচার ব্রেক এখানে ছিল। 15 মিনিটস এর একদম ক্লিয়ার মার্কেট স্ট্রাকচার ব্রেক এখানে ছিল। এই জোনটাতে যদি দেখেন আপনারা, এবং মার্কেট সাথে, সাথে হচ্ছে যে পিডিসির নিচেই ছিল। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে এইখানে একটা শর্টের অপরচুনিটি নিয়েছিলাম। এখানে মার্কেট স্ট্রাকচার ব্রেক হওয়ার পরে আমাদের ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমটা যদি আমরা চেক করি, 1 আওয়ার টাইম ফ্রেম যদি চেক করি, 1 আওয়ার টাইম ফ্রেমে হচ্ছে যে এখানে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট ক্রিয়েট করে গেছে। সো যদি ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে 1 আওয়ারের আ যে টাইম ফ্রেমটা আরকি 15 মিনিটস এর বলেছিলাম যে ওইখানে যদি মার্কেট ওখানে ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ক্রিয়েট করে এবং মার্কেট স্ট্রাকচার শিফট করে, তাহলে সেটা হচ্ছে যে একটা শার্প টার্ম বায়াস। ওকে? সো ওই অপরচুনিটিটা আর মিস করি নাই আরকি। সো এইজন্য হচ্ছে যে এইখান থেকে শর্ট ওপেন করেছিলাম এবং টিপি হচ্ছে স্ট্রাকচারের হাই এর কিছুটা উপরে রেখেছিলাম এবং সেটআপেও যদি আপনারা দেখেন, আমরা এখানে যখন হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার যখন শিফট করে, ওকে? মার্কেট স্ট্রাকচার শিফট করার পরে অলরেডি হচ্ছে গিয়ে যে আমরা আ আরএসআই লেভেলটাও দেখেছি। আরএসআই লেভেলও তখন হচ্ছে যে 50 নিচে অলরেডি চলে আসছিল এবং আ ইএমএ 33 টার হচ্ছে গিয়ে যে হেল্প নিতে বলেছিলাম। সো ইএমএ 33 টাও তখন অলরেডি হচ্ছে গিয়ে যে উইক হয়ে আসছে। সো যদি এই জায়গায় যদি কারো যদি এন্ট্রি না হয় বা না পেয়ে থাকে, তাহলে সে ডেফিনিটলি এইখানে হচ্ছে যেটা কনফার্ম এন্ট্রি নিতে পারত। বিকজ ওইখানে প্রপার একদম ফিল্টার হচ্ছে গিয়ে যে মিলে যাচ্ছে আমার। ওকে? মোমেন্টাম হচ্ছে আমার 40 টাচ করে ফেলছে এবং প্রাইস হচ্ছে গিয়ে যে এমএ 33 এর নিচে চলে আসছে। সো এই জোন থেকে হচ্ছে যে আমরা একটা কনফার্ম এন্ট্রি এই জোনটাতে পেতাম। অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচারের পরে আরো কনফার্ম হচ্ছে গিয়ে যে এখানকার এন্ট্রিটা হয়ে যেত আরকি। তো যারা হচ্ছে একটু ক্লেভারলি দেখেছেন মার্কেট, আই থিংক অপরচুনিটি নিতে পেরেছেন আরকি। ওকে। সো এখন যদি আমরা যদি দেখি যে এখন পর্যন্ত তো মার্কেট নিচেই আসতেছে। তাহলে এইখানে হচ্ছে যে মার্কেট যদি আমার এই জোনটাকে যদি হোল্ড করে, বিকজ এই জোনটা ছিল যে আমার একটা সাপ্লাই জোন ছিল। ওকে? আর এইখান থেকে যেহেতু মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচারও হয়েছে এবং এই জোন থেকে হচ্ছে যে মার্কেটের একটা বড় লিকুইডিটি লেভেল আসছে বাই সাইডে। সো এই জোনটাকে যদি মার্কেট হোল্ড করে এবং এইখান থেকে যদি মার্কেটের কোনো বুলিশ সাইন আসে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা বুলিশ হব। আদারওয়াইজ হচ্ছে গিয়ে যে যদি মার্কেটের ট্রেন্ড ডাউনে থাকে, তাহলে হচ্ছে যে মার্কেটের ট্রেন্ডের সাথেই যাবো আরকি। তাহলে ১ম একটা অপরচুনিটি আছে যে আমাদের বুলিশ হওয়ার মতো বা বাই করার মতো হচ্ছে গিয়ে যে এই একটা জোন আছে। ওকে? আর আরেকটা জোন আছে যে 4 আওয়ার্স এর আ 4 আওয়ার্স এর যদি আমরা দেখি, আরেকটা জোন আছে আমাদের কাছে 4 আওয়ার্স এর। এই লেভেলটা হচ্ছে গিয়ে যে আমাদের কাছে আরেকটা জোন আছে। সো এইখানে যদি না দাঁড়ায়, ডেফিনিটলি হচ্ছে গিয়ে যে আমরা এখান থেকে শর্ট
করলে এই জোন পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা আসতে পারবো। বিকজ আমরা যদি 4 আওয়ার্স এর মার্কেট স্ট্রাকচার যদি দেখি, তাহলে এইখানে মার্কেটের প্রপার কোনো পুলব্যাক হয়নি। ওকে? এই জোনটা হচ্ছে জাস্ট একটা কনসলিডেশন জোন ছিল। এইখানে মার্কেটের প্রপার কোনো পুলব্যাক হয়নি। আমরা স্ট্রাকচার ম্যাপিং যদি করি, স্ট্রাকচার ম্যাপিং করলে আমাদের স্ট্রাকচারটা হবে যে সিম্পলি আমাদের লো হচ্ছে যে 4 আওয়ার্স এর স্ট্রাকচারের কথা বলছি। লো হচ্ছে আমাদের এটা, হাই হচ্ছে আমাদের এটা, এরপরে যে লোটা সেটা হচ্ছে আমাদের এই লোটা, তারপরে হচ্ছে আমাদের একদম কনফার্ম হাই করেছে যে আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের কনফার্ম হাই করেছে। ওকে? সো মাঝখানে এখানে হচ্ছে 1 আওয়ারে গেলে আপনারা হয়তোবা এখানে প্রপার পুলব্যাক দেখতে পারবেন বা স্ট্রাকচার দেখতে পারবেন। বাট 4 আওয়ার্স এর কেসে এটা হচ্ছে জাস্ট একটা কনসলিডেশন জোন। এইখানে হচ্ছে মার্কেটের কোনো ধরনের কোনো পুলব্যাক নেই আরকি। ওকে? সো যদি এই জোনটা হোল্ড করে ওয়েল, আর যদি এই জোন যদি হোল্ড না করে তাহলে হচ্ছে মার্কেট এই লেভেলটা পর্যন্ত আসবে। অর্থাৎ যেখানে হচ্ছে মার্কেট তার স্ট্রাকচার ব্রেক করেছে এবং এইখানে প্রপার হচ্ছে যে মার্কেট এটা নন মিটিগেটেড ফ্রেশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে গেছে। ওকে? সো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট আমাদের এই জোনটা পর্যন্ত কারেকশন মুভে আসতে পারে। যেটা হচ্ছে ২৩.৪২ থেকে ২৩.৩৫ এর এই জোনটা আরকি। ওকে? সো লেটস সি যদি এটা যদি হোল্ড করে ওয়েল, এইখান থেকে কোনো কনফার্মেশন পেলে আমরা লং করব। লং এর টার্গেট আমাদের কতটুকু থাকবে? ফার্স্ট টিপি আমরা সিম্পলি হাইতে রাখবো। সেকেন্ড টিপি হচ্ছে গিয়ে যে আমরা এক্সট্রিম জোনে রাখবো। অর্থাৎ আমাদের ২৪.৬ থেকে ২৪.৩৩ যে জোনটার কথা বলেছি ওইটাই আরকি। ওকে? সো দেখি এখানে হচ্ছে গিয়ে যে থামে কিনা। না হলে এখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা কনফার্মেশন নিয়ে আ এটা যদি ব্রেক হয় এখানে তো ডেফিনিটলি হচ্ছে গিয়ে যে আমাদেরকে কোনো সাইন ক্রিয়েট করে যাবে। ওখান থেকে যদি দেখি ভালো কনফার্মেশন পেলে ওখান থেকে হচ্ছে আমরা শর্ট ওপেন করে এই জোন পর্যন্ত আসবো। দেন এখান থেকে যদি বাউন্স ব্যাক আসে, ফাইন এখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা যাবো। ফাইন। সো এই ছিল যে আমাদের গোল্ডের হিসাব। তারপরে ইয়েটা যদি দেখি আমরা সিলভার যদি দেখি, সিলভারও হচ্ছে যে আমাদের আ ব্রেক অফ স্ট্রাকচার হয়েছিল যে মার্কেটের এখানে রেঞ্জ ব্রেক করেছিল। ওকে? রেঞ্জ ব্রেক করার পরে হচ্ছে যে মার্কেট আমাদের 4 আওয়ার্স টাইম ফ্রেম 4 আওয়ার্স টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেটে হচ্ছে গিয়ে যে সেম সিনারিটা হচ্ছে মার্কেটের এখানে সেম সিনারিটাই ছিল। ওকে? আর যেহেতু এখন পর্যন্ত হচ্ছে যে মার্কেট পিডিসির নিচে আর এখানকার যে এক্সট্রিম লেভেলটা ছিল অর্থাৎ সেকেন্ড যেই লিকুইডিটি লেভেলটা ছিল 4 আওয়ার্স এর ওইটাকে হচ্ছে যে মার্কেট ব্রেক করে নাই। ওখান থেকে হচ্ছে সিলভার এখনো যে শর্ট নিয়ে আসছে ওখান থেকে হচ্ছে যে ওই শর্ট এখনো মা সিলভার হচ্ছে গিয়ে যে কন্টিনিউ করছে আরকি। ওকে? সো দেখি এই জোন থেকে হচ্ছে কোনো কনফার্মেশন ডেফিনিটলি ক্রিয়েট করে গেছে। সো এইখান থেকে যারা কনফার্মেশন নিয়ে আসবে তারা হচ্ছে ডেইলি লেভেলটা যদি আমরা একটু দেখি। ডেইলি লেভেল আমাদের এই এফবিজিটা হচ্ছে যে মিটিগেটেড এফবিজি আর যেহেতু মার্কেট ব্রেক করেছে যে এই লেভেলটা, সো গোল্ডের মতোই হচ্ছে আমাদের কাছে এই জোনটা হচ্ছে যে আমাদের কাছে একটা উম ভালো হোল্ড করার মতো জোন হিসেবে কনসিডার হবে আরকি। এই জোনটাই হচ্ছে আমাদের কাছে একটা ভালো জোন হিসেবে হচ্ছে গিয়ে যে কনসিডার হবে। অর্থাৎ এখানে হচ্ছে যে মার্কেটের যেই পুলব্যাকটা আসছে আরকি। গোল্ডে এই পুলব্যাকটা আ প্রপার পুলব্যাক হয়নি। বাট সিলভারে হচ্ছে গিয়ে যে এই পুলব্যাকটা প্রপার পুলব্যাক হয়েছে। এটা 4 আওয়ার্স এর স্ট্রাকচার এর কথা বলছি। এটা প্রপার পুলব্যাক হয়েছে আরকি। ওকে? সো দেখি কি রেসপন্স আসে। যদি এই জোন থেকে যদি প্রপার কনফার্মেশন পান তাহলে হচ্ছে গিয়ে যে লং ওপেন করতে পারবেন এবং এখানকার লং যদি আমরা ওপেন করি সিম্পলি হচ্ছে আমাদের ফার্স্ট টিপি হচ্ছে গিয়ে যে আমাদের এই জোনের উপরে থাকবে। আর সেকেন্ড টিপি আমরা আ গত ডিসকাশনে বলেছি যে সেকেন্ড যেই ইয়েটা আছে এখানে হচ্ছে যে ২ টা লিকুইডিটি আছে। ফার্স্ট লিকুইডিটি, সেকেন্ড লিকুইডিটি। সো এই ২ টা লিকুইডিটি হচ্ছে গিয়ে যে মার্কেট তুলতে পারে আরকি। ওকে, বাট মার্কেট স্ট্রাকচার হচ্ছে বুলিশ এখন পর্যন্ত 4 আওয়ার্স টাইম ফ্রেমে। সো আমরা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের যেই স্ট্রাকচার আছে, হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচারটাকেই ফলো করে লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে যেই দিকে মার্কেট থাকবে ওই দিকেই বেশিরভাগ অপরচুনিটি নেওয়ার ট্রাই করব আরকি। সো এই ছিল যে আমাদের গোল্ড অ্যান্ড সিলভার তারপর আ সবার কাঙ্ক্ষিত বিটিসি। সো গোল্ড এ সরি বিটিসির কথা বলছিলাম। বিটিসি আমরা গতকালকে যখন বিটিসি নিয়ে আমরা আলোচনা করছিলাম, তখন বিটিসিতে আমাদের প্রপার হচ্ছে গিয়ে যে এটা শর্ট এর জন্য সেটআপ ছিল আরকি। যেটা আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখেছিলাম এবং গতকালকে আমরা যখন আ উইকলি টাইম ফ্রেম থেকে দেখে আসি,
উইকলি টাইম ফ্রেমের কথা বলে আসছিলাম যে উইকলি আমাদের উইকলি ক্যান্ডেল ক্লোজিংটা হচ্ছে গতকালকে লাস্ট ক্লোজিং ছিল। সো উইকলির ক্ষেত্রে আমরা বলেইছিলাম যে যদি এই লো এর উপরে উইকলির ক্যান্ডেলটা যদি ক্লোজিং দেয় সেই ক্ষেত্রে হচ্ছে কি যে আমরা একটা ভালো ব্যাক বাউন্স আশা করতে পারি। ওকে, বাট ওরকমটা হচ্ছে যে আমরা মার্কেটে দেখি নাই আরকি। গতকালকের ক্লোজিংটা বা উইকলির যে ক্যান্ডেলের ক্লোজিংটা, উইকলির ক্যান্ডেলের ক্লোজিংটা কিন্তু আমাদের এই লো এর নিচেই দিয়েছে। ওকে, সো উইকলি যদি আমরা ক্লোজিং দেখি, উইকলি হচ্ছে যে আমাদের এই লেভেলের নিচেই ক্লোজিং দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের মার্কেটের জন্য একটা নেগেটিভ সাইন। আর যেহেতু হচ্ছে আমরা ২ টা ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে কনসিডার করি। সো এই উইকের ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে ওয়েট করতে হবে ফর লং টার্ম ডিসিশন। শর্ট টার্ম ডিসিশন এ হচ্ছে আমরা টুকটাক ছোটখাটো স্ক্যাল্প কিংবা হচ্ছে ডে ট্রেডিং এর সুযোগ পাবো। সেটা হচ্ছে ভিন্ন কথা। বাট লং টার্ম এ কোনো সিদ্ধান্ত নিতে হলে আমাকে আরেকটা উইক ওয়েট করতে হবে। ওই উইকের ক্যান্ডেল যদি আমার নিচে আসে, যদিও এখন পর্যন্ত সিনারি ক্লিয়ার না। সিনারি এখনো হচ্ছে গিয়ে যে রেঞ্জ। তাহলে উইকের ক্যান্ডেলটাও যদি ক্লোজিং নিচে আসে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা যেই জোনটা ধরে রেখেছি, ওই জোনটা পর্যন্ত হচ্ছে গিয়ে যে এট লিস্ট মার্কেট আসবে। তারপরে হচ্ছে মার্কেট বাউন্স ব্যাক করে না করে সেটা হচ্ছে পরের সিনারি। ওকে? এবং 4 আওয়ার্স টাইম ফ্রেমে যদি আমরা যাই, 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা গতকালকে ডিসকাস করেছিলাম যে এই লেভেলে হচ্ছে মার্কেটের একটা ফ্রেশ অর্ডার ব্লক ছিল। এই লেভেলটাতে মার্কেটের একটা ফ্রেশ অর্ডার ব্লক ছিল। ওকে, এই এএফবিজিতে। সো আমি বলেছিলাম যে এএফবিজিটা যদি মার্কেট যদি হোল্ড করে, দ্যাট মিনস এএফবিজির নিচে হচ্ছে আমাদের ফ্রেশ যে অর্ডার ব্লকটা, সেই অর্ডার ব্লকটা ছিল 4 আওয়ার্সের। এই অর্ডার ব্লকটা ছিল আমাদের 4 আওয়ার্সের। ওকে, আর এই অর্ডার ব্লকটা মোটামুটি একটা হাই প্রবাবিলিটি অর্ডার ব্লক বলতে পারেন। বিকজ এটার ইন্টারমিডিয়েট টাইম ফ্রেম যদি আমরা চেক করি, তাহলে এটার ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমে হচ্ছে যে মার্কেটের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল, মিটিগেটেড, বাট অর্ডার ব্লক যেটা ছিল ইনসাইড অর্ডার ব্লক ছিল, বাট তবুও সেটা হচ্ছে যে নন মিটিগেটেড অর্ডার ব্লক ছিল। সো এইখান থেকে হচ্ছে যে মার্কেটের একটা রেসপন্স আসছে। এখন এখানে হচ্ছে ডিরেক্ট যদি আপনারা লিমিট অর্ডার দিয়ে রাখতেন, তাহলে হয়তো বা এখানে হচ্ছে যে মার্কেটের রিস্ক অনেকটাই কম ছিল, ফাইন। বাট যেহেতু হচ্ছে গিয়ে যে রেঞ্জিং মার্কেট, সো আমার মনে হয় যে লোয়ার টাইম ফ্রেম চেক করাটা ছিল আরকি, দরকার ছিল আরকি। সো এখানে 5 মিনিটস টাইম ফ্রেম যারা হচ্ছে স্ক্যাল্প করবেন, 5 মিনিটস টাইম ফ্রেমের কনফার্মেশন, 5 মিনিটস টাইম ফ্রেমের হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট। যারা ডে ট্রেড করতে চান তারা হচ্ছে এখানে 15 মিনিটস টাইম ফ্রেমের হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট যদি ফলো করতেন, তাহলে ডেফিনিটলি মার্কেট এখানে আপনাদেরকে কোনো সাইন দিয়ে গিয়েছে বুলিশ হওয়ার জন্য। ওকে? সো যদি দেখেন তাহলে মার্কেটের 15 মিনিটস টাইম ফ্রেমের, অর্থাৎ ডে ট্রেডার্সদের জন্য 15 মিনিটস টাইম ফ্রেমের হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে যে কোথায়? এইখানে হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। এই জোনটাতে মার্কেট স্ট্রাকচার শিফট করেছে। আমাদের হচ্ছে স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ক্রিয়েট করে গিয়েছে। সো ফার্স্ট অপরচুনিটি এই জোন থেকে ফার্স্ট অপরচুনিটি ছিল। আর সেকেন্ড হচ্ছে মার্কেট স্ট্রাকচার ব্রেক করেছে আবার এখানে, অর্থাৎ বিইউএস করেছে এই জোনটাতে। এখানে হচ্ছে মার্কেটের স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ক্রিয়েট করে গিয়েছে। সেকেন্ড অপরচুনিটি হচ্ছে আপনারা এখানে পেতে পারতেন। ডে ট্রেডার্সদের জন্য এটা। যেহেতু এটা আমাদের একটা স্ট্রং জোন ছিল এবং এটা নিয়েই গতকালকে আমরা কথা বলেছিলাম যে যদি এই জোনটা হোল্ড করে তাহলে হচ্ছে গিয়ে যে আমরা শর্ট টার্মে হচ্ছে গিয়ে যে একটা লং মুভ দেখতে পারবো। বাই সাইডে হচ্ছে গিয়ে একটা মুভ দেখতে পারবো। আর যেই জোনটা যদি হোল্ড না করে তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট ডাউনে যাবে। ওকে? সো আর সেকেন্ড হচ্ছে যে এখন পর্যন্ত মার্কেট হচ্ছে 4 আওয়ার্স এর রেঞ্জে, যেমন গত এনালাইসিস আমরা যে কথাটা বলেছি যে এই রেঞ্জ থেকে হচ্ছে যে মার্কেট বের না হওয়া পর্যন্ত লম্বা সময়ের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আরকি। বিকজ এই জোনটা এখনো যদি আপনারা স্ট্রাকচারের সাথে যদি ম্যাচ করেন, এই স্ট্রাকচার এখন পর্যন্ত বিয়ারিশ। ওকে? সো বুলিশ হওয়ার জন্য হচ্ছে লং টার্মে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সাইন নেই। ওকে, সো বিটিসি সিনারি এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যে এখানে ইনডিসিশন আজকে যে অপরচুনিটি ছিল এটা ডে ট্রেডার্স যারা হয়তোবা পেয়েছেন ওয়েল, আর যারা পান নাই তাদেরকে হচ্ছে গিয়ে ওয়েট করতে হবে। বিকজ মার্কেট এই জায়গাতে এখন পর্যন্ত হচ্ছে গিয়ে যে ইনডিসিশন এ আছে। ওকে? তারপর ইথেরিয়াম সেম সেটআপেই চলেছে। সেম সেটআপে হচ্ছে গিয়ে যে ইথেরিয়ামেই ছিল। হ্যাঁ, ইথেরিয়ামের হচ্ছে যে এখানে 4 আওয়ার্স এর কোনো স্ট্রং কোনো জোন ছিল না। বাট এই জায়গাতে গতকালকে আই থিংক যারা ছিলেন বা ভিডিওটা হচ্ছে গিয়ে যে ভিডিও রেকর্ডটা হচ্ছে যে যারা দেখেছেন, এনালাইসিস এর রেকর্ডটা যারা দেখেছেন, তারা বলতে পারবেন যে এই জায়গায় একটা ফ্রেশ ফেয়ার ভ্যালু গ্যাপ লেভেল ছিল বুলিশ এবং তার নিচে হচ্ছে যে ইনসাইড অর্ডার ব্লক ছিল। সো ইথেরিয়াম হচ্ছে ওইখান থেকে বিটিসির সাথেই জাস্ট রেসপন্সটা করেছে আরকি। ওকে? সো এইখানে হচ্ছে যে যারা কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারেন, তারা হচ্ছে এখানে অপরচুনিটি নিতে পারতেন আরকি।
ওকে, সো ইথেরিয়ামের বিটিসি অ্যান্ড ইথেরিয়ামের হচ্ছে গিয়ে যে এই সেটআপ ছিল এবং এবার দেখি যে আমরা অ্যাকচুয়ালি মানে রিজনটা কি। ওকে, যে এই মুভগুলো আসছে এই মুভগুলোর পিছনে রিজনটা কি। যদিও কিছু জিনিস আমি গতকালকে একটু হিনিস আপনাদেরকে দিয়ে রেখেছিলাম যে প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ইউএসডিটি ডমিনেন্স। ওকে, সো ইউএসডিটি ডমিনেন্সের কথা আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের ইউএসডিটি ডমিনেন্স হচ্ছে আমাদের এই জোনের একটা হচ্ছে হাই প্রবাবিলিটি জোন ছিল। এখান থেকে হচ্ছে যে ইউজিটি ডমিনেন্সটা হচ্ছে গিয়ে যে এখান থেকে রিজেক্ট হয়েছে এবং তারপরে এই জোনে আমাদের আই থিংক এটা ডেইলির আরেকটা জোন ছিল মেবি, ইয়েস ডেইলির হচ্ছে গিয়ে যে এখানে আরেকটা জোন ছিল যেখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট ব্যাক বাউন্স করেছে। ব্যাক বাউন্স করার পরে বলেছিলাম যে যদি এ লেভেল থেকে পুনরায় রিজেকশন আসে, যদি এ লেভেল থেকে পুনরায় রিজেকশন আসে তাহলে হচ্ছে মার্কেটে কিছু বাই আসতে পারে এবং সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা আর্লস কিংবা অন্যান্যগুলোতে ডে ট্রেডিং এ হচ্ছে গিয়ে যে অপরচুনিটি নিতে পারবো আর কি। ওকে, সো 4 আওয়ার্স এর প্রথম যেই রিজেকশনটা আসছে, 4 আওয়ার্স এর প্রথম যে রিজেকশনটা, যারা ডে ট্রেডিং করেন তাদের জন্য 4 আওয়ার্স এর প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে ইম্পর্টেন্ট ক্যান্ডেল। সো যারা ডে ট্রেডিং করেন তারা 4 আওয়ার্স এর প্রত্যেকটা ক্যান্ডেলই হচ্ছে ফলো করবেন। সো 4 আওয়ার্স এর প্রথম যে ক্যান্ডেলটা রিজেকশন আসে এবং রিজেকশন লেভেলটা কোথা থেকে আসে? রিজেকশন লেভেলটা আসে যে সিম্পলি এখানকার যে ফ্রেশ এফভিজি ছিল এবং তারপরে হচ্ছে যে মার্কেটের যে অর্ডার ব্লকটা ছিল এখান থেকে হচ্ছে যে মার্কেটে সেই রিজেকশনটা আসে। ওকে, এই রিজেকশনটার পরে 4 আওয়ার্স এর এই রিজেকশনটার পরেই যদি দেখেন আপনারা বিটিসি এবং অন্যান্য যে আল্ট কয়েনগুলো সেগুলোতে হচ্ছে গিয়ে যে আমরা একটা বাই মুভ দেখতে পেয়েছি। সো এই রিজেকশনটা আসার পরপরই যদি কেউ মার্কেট দেখে থাকেন প্রপারলি তাহলে যারা আল্ট কয়েনে কিংবা হচ্ছে গিয়ে যে লং ট্রেডে যারা প্ল্যান করেন ইন্ট্রাডে ট্রেডার্সদের কথা বলছি আমি, তারা হচ্ছে এখান থেকে অপরচুনিটি নিতে পারবেন, নিতে পারতেন আরকি। আর এখন যেহেতু এখান থেকে আবার মার্কেট ব্যাক বাউন্স করেছে, সো এখন হচ্ছে আপাতত লং নেওয়াটা এখন আর লজিক্যাল না। এটা ডে ট্রেডার্সদের জন্য হচ্ছে গিয়ে যে এই জায়গাতে একটা অপরচুনিটি ছিল। আর ইউএসডি ডমিনেন্স হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত রেঞ্জ করছে আরকি। ওকে। তারপরে টোটাল টোটাল 3 এর যদি স্ট্রাকচার দেখি, আ টোটাল ক্যাপিটালের স্ট্রাকচারটাই দেখি। ক্রিপ্টো মার্কেট টোটাল ক্যাপিটালের হচ্ছে গিয়ে যে স্ট্রাকচারটা দেখি। সো টোটাল ক্যাপিটালের স্ট্রাকচারও যদি আমরা দেখি, তাহলে টোটাল ক্যাপিটালও হচ্ছে যে সেম স্ট্রাকচারই করেছে। আমাদের এক্সট্রিমের এখানে 4 আওয়ার্স যে অর্ডার ব্লকটা ছিল, এই অর্ডার ব্লকটাকে হচ্ছে মার্কেট হোল্ড করে এইখান থেকে মার্কেট ব্যাক বাউন্স করেছে। ওকে। সো এই ক্যান্ডেলটা হচ্ছে কয়টার ক্যান্ডেল ছিল? এটা হচ্ছে ৬ টা থেকে ১০ টা। দ্যাট মিনস ১০ টা বাজে হচ্ছে গিয়ে যে মার্কেট এখানে আপনাকে একটা সাপোর্ট ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে। সো যেহেতু এখানে সাপোর্ট ক্যান্ডেল আমি পেয়ে গিয়েছি, ব্যাক বাউন্স কোথা থেকে আসছে? একটা ফ্রেশ অর্ডার ব্লক থেকে ব্যাক বাউন্স আসছে। সো এটা হচ্ছে গিয়ে যে আমার জন্য একটা সাইন ছিল যে আজকের দিনটা হচ্ছে যে মার্কেটে বুলিশ মুভ আসবে। ওকে। সো এই ২ টা সাইনই হচ্ছে গিয়ে যে আমাদের জন্য ক্রিপ্টো মার্কেটের আ একটা বুলিশ মুভের সাইন ছিল। ইউএসডিটি ডমিন্যান্স প্লাস হচ্ছে টোটাল মার্কেট ক্যাপিটাল। আর নেক্সট ডে হচ্ছে গিয়ে যে যদি বলি ক্রিপ্টো মার্কেটের বিটিসি এবং ইথেরিয়ামের ২ টার কথাই যদি বলি, ২ টাই হচ্ছে গিয়ে যে আমার কাছে এখনো রেঞ্জ। আমি রেঞ্জ থেকে বের না হওয়া পর্যন্ত হচ্ছে প্রপার কোনো ট্রেড প্ল্যান আমার কাছে আপাতত নেই। যে রেঞ্জটা একটু আগে দেখিয়েছি। এই রেঞ্জ থেকে বের না হওয়া পর্যন্ত হচ্ছে আমার কাছে লং টার্ম কোনো প্ল্যান এখন পর্যন্ত নেই। তবে যদি এই জোনটাকে ব্রেক করলে হচ্ছে গিয়ে যে আমি হয়তোবা একটা স্ক্যালপ করতে পারি। সেটা হচ্ছে যে ডাউনে যেটা 51 থেকে হচ্ছে 49 এ যে জোনটা বলেছি, ততটুকু হচ্ছে গিয়ে যে আমি একটা করতে পারি, স্ক্যালপ করতে পারি। ওকে। বাট যেহেতু হচ্ছে গিয়ে যে রেঞ্জে আছে এবং আরটা হচ্ছে যে উইকলির একটা লিকুইডিটি নিয়ে এখন রেঞ্জে আছে। সো গতকালকে যেটা বলেছি এক্সপেকটেশন ছিল আমার যে এই রেঞ্জের ভিতরে হচ্ছে মার্কেট কিছুটা কনসোলিডেশন করবে। সো এই কনসোলিডেশন হয়তোবা হতে পারে মার্কেটের এই পুরা উইকেও হতে পারে। নট সিউর অ্যাবাউট দ্যাট। ওকে। যেহেতু টোটাল ক্যাপিটাল দেখেছি সেটাও হচ্ছে গিয়ে যে এখনো রেঞ্জে, ইউএসডি ডমিনেন্স দেখেছি সেটাও এখন পর্যন্ত রেঞ্জে এবং অ্যাকর্ডিং টু আ অল দ্যাট ডাটা বিটিসি হচ্ছে গিয়ে যে এখন পর্যন্ত রেঞ্জে আছে। সো এই রেঞ্জ যদি ব্রেক না করে, না করা পর্যন্ত হচ্ছে গিয়ে যে আ বিটিসি বা ক্রিপ্টো মার্কেট নিয়ে হচ্ছে এখন পর্যন্ত আর লং টার্ম এর কোনো প্ল্যান নেই আরকি। ওকে। যারা হচ্ছে ডে ট্রেড করতে চান, ডে ট্রেড করতে চাইলে যেভাবে আপনাদের পলিসিটা বলেছি, ইউএসডি ডমিন্যান্স যদি সেটা আপে থাকে তাহলে হচ্ছে শর্ট এর জন্য হচ্ছে প্ল্যান করতে পারেন। আর ইউএসডি ডমিন্যান্স যদি ডাউন এ থাকে তাহলে হচ্ছে যে আপনারা লং এর জন্য হচ্ছে গিয়ে যে প্ল্যান করতে পারেন। তার সাথে হচ্ছে আপনারা টোটাল মার্কেটের স্ট্রাকচার অথবা হচ্ছে গিয়ে যে বিটিসির যে ট্রেন্ড, ইন্ট্রাডে যে ট্রেন্ড আরকি সেটা হচ্ছে আপনারা ফলো করতে পারেন। তবে রেঞ্জে হচ্ছে ট্রেড করাটা সবচেয়ে রিস্কি টাইম বিকজ রেঞ্জে বারবার মার্কেট ট্র্যাপ করে। সো এতদিন যেটা আপনি কামিয়েছেন
কি দরকার সেটা হচ্ছে একটা রেঞ্জের ভিতরে থেকেই বারবার এসএল হিট করে আপনার সেই ফান্ডটা লস করা অথবা আপনার ট্রেডিং সাইকোলজিটাকে নষ্ট করা। ওকে? সো আমার থাকবে সাজেশন থাকবে যে রেঞ্জে ট্রেড করার প্রয়োজন নেই। যদিও ডে ট্রেড করতে চান তাহলে ক্লিয়ার স্ট্রাকচার দেখে হচ্ছে করেন। সাথে আপনারা ইউএসডি ডমিন্যান্স এবং টোটাল মার্কেট ক্যাপিটালের যে স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে ফলো করে করতে পারেন। ওকে? বিটিসি বা ইথেরিয়ামে হচ্ছে গিয়ে যে এখন আপাতত এই রেঞ্জে থাকা অবস্থায় ট্রেড দেখার দরকার নাই বিকজ এই রেঞ্জটা বারবারই হচ্ছে আপনাদের ট্র্যাপ করবে আরকি। ওকে, সো এই ছিল যে আমাদের কাছে এখন পর্যন্ত মার্কেট আপডেট আরকি। কোয়েশ্চেন করার সুযোগ আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারেন। ভাই ইউএসডি ডমিনেন্সটা আমি প্রপার মানে ইউএসডি কনসেপ্টটা ইউএসডি ডমিনেন্স নিয়ে আমি গতকালকের অ্যানালাইসিসটাতে হচ্ছে কথা বলেছিলাম। ওইটা যদি দেখে থাকেন আই হোপ বুঝতে পারবেন। তবে হ্যাঁ, একটু করে আবার ওইটাকে হচ্ছে রিপিট করে দিচ্ছি যে ইউএসডি ডমিনেন্সটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি? ইউএসডি ডমিনেন্স হচ্ছে যে ইউএসডির ভলিউমটা। অর্থাৎ এখানে একটু লিখি ইউএসডিটি ডমিনেন্স। ইউএসডিটি ডমিনেন্স আর হচ্ছে মার্কেটের সাথে এটার যে সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে গিয়ে যে সবসময় বিপরীত। ইউএসডিটি ডমিনের সাথে মার্কেটের সম্পর্কটা হচ্ছে বিপরীত। কেন বিপরীত? এটা একটু রিভার্স করে তারপর দেখাই, তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, দেখেন মার্কেট মানে কি? মার্কেট মানে হচ্ছে যে মার্কেটে বিভিন্ন আল্ট কয়েন আছে, তারপরে বিটিসি আছে। ওকে, তো সেটাকে আমরা ট্রেড করতেছি কি দিয়ে? আমাদের যে হচ্ছে স্টেবল পেয়ার, যে স্টেবল পেয়ারটা আমাদের কি? বেশিরভাগ যারা তারা অনেকে হচ্ছে ইউএসডিটি হচ্ছে গিয়ে যে ইউএসডিটি দিয়ে হচ্ছে গিয়ে যে বেশিরভাগ যারা তারা হচ্ছে ইউএসডিটি দিয়ে ট্রেড করেন। আর আমেরিকান যারা হচ্ছে তাদের কিছু একটা সংখ্যক আছে যারা হচ্ছে যে ইউএসডি সি দিয়ে হচ্ছে গিয়ে যে তারা ট্রেড করেন। আর অনেকে হচ্ছে যে আবার সরাসরি ইউএসডি দিয়ে ট্রেড করেন। ওকে, এই তিনটাই হচ্ছে যে মূলত স্টেবল কারেন্সি এখন পর্যন্ত। মাঝখানে বাইন্যান্সের একটা ছিল এফইউএসডি মেবি, তো সেটা তো চেঞ্জ করে তারপরে কোথায় চলে গেছে। বাট ওইটাতে হচ্ছে গিয়ে যে এত বেশি পেয়ার ছিল না বাইন্যান্স ছাড়া। অন্য কোনো এক্সচেঞ্জারে হচ্ছে গিয়ে যে ওইটার খুব বেশি পেয়ার ছিল না। সো ওইটার কথা হচ্ছে আমরা বাদ দিচ্ছি আরকি। ওকে, তো ইউএসডিটির যেই ডমিনেন্সের বিষয়টা যে মার্কেট থেকে যখন আমরা কি করি? সেল করি। মার্কেটে যখন আমরা সেল করি, হ্যাঁ, তখন সেলের যেই ফান্ডটা, সেই ফান্ডটা কোথায় কনভার্ট হচ্ছে? ইউএসডিটিতে ওই কয়েনের মধ্যে ইউএসডিটিতে কনভার্ট হচ্ছে, রাইট? হ্যাঁ, দ্যাট মিনস আমি যখন সেল করতেছি আমার কাছে হচ্ছে গিয়ে যে মার্কেটে কি আছে? ধরেন আমার কাছে হচ্ছে যে মার্কেটে বিটিসি আছে, আমার কাছে হচ্ছে যে মার্কেটে ইথেরিয়াম আছে, ওকে, আমার কাছে মার্কেটে এলটিসি আছে, সোলানা আছে, বা যাই হোয়াটএভার আমার কাছে আছে। ওইটাকে যখন আমি সেল করতেছি, সেল করলে সেটা কনভার্ট হয়ে কিসে আসতেছে? ইউএসডিটিতে আসতেছে। এই ইউএসডিটিতে আসা মানে কি? যে ইউএসডিটি ডমিনেন্সটা হচ্ছে যে কি হওয়া? আপ হওয়া। অর্থাৎ ইউএসডির ভলিউমটা কি হচ্ছে? বাড়ছে। ওকে, সেল হওয়া মানে হচ্ছে যে অন্য জায়গা থেকে ইউএসডি কনভার্ট হয়ে বুঝতে পারছি কোথায় মানে আসতেছে? ওই প্রোডাক্টটার মানে ওই তখন টাকাটা প্রোডাক্টে হয়ে যায়, প্রোডাক্টে কনভার্ট হয়, আবার যখন আমি বাই করতেছি সেল করতেছি তখন প্রোডাক্টটা তখন টাকায় প্রোডাক্টটা কনভার্ট হচ্ছে গিয়ে যে হইতেছে। আমার টাকাতে কনভার্ট হয়ে যাচ্ছে। রাইট, ওকে, বুঝতে সিম্পল পেরেছি। হিসাব। আর যখন হচ্ছে আমি বাই করতেছি, যখন আমি বাই করতেছি ঠিক তার হচ্ছে গিয়ে যে উল্টো। ওকে, উল্টো তখন হয়, আমার রাইট। ইউএসডিটিটা আমার হচ্ছে যে কোথায় চলে যাচ্ছে? ইউএসডিটিটা চলে যাচ্ছে যে আমার কোথায়? বিভিন্ন প্রোডাক্টের ভিতরে হচ্ছে গিয়ে যে ইউএসডিটিটা ঢুকে যাচ্ছে। তখন হচ্ছে মার্কেটের ফল মুভ আসে। ইউএসডি ডমিনেন্স এর কথা বলছি। তখন হচ্ছে যে মার্কেটের ফল মুভটা দেখা যায় আরকি। ওকে, সো মার্কেটের সাথে মার্কেটের ট্রেন্ডের সাথে ইউএসডিটি ট্রেন্ডটা হচ্ছে গিয়ে যে সবসময় বিপরীত হয়। এখন এটা সেলের কারণেও হতে পারে অথবা হচ্ছে গিয়ে যে আ অন্য কোনো রিজনেও হচ্ছে গিয়ে যে হতে পারে। আমি সেটা নিয়ে এখানে ডিসকাস করছি না। বাট মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে এটা সেল এবং বাই এর কারণেই হয়। ফার্স্ট অফ অল ইউএসডি ডমিন্যান্স এর এই বিষয়টা। তাহলে ইউএসডি ডমিন্যান্স যদি আমি ডেইলিতে যদি দেখতেছি যে ইউএসডি ডমিন্যান্স হচ্ছে আপে আছে, সেই ক্ষেত্রে একটা আইডিয়া করা যায় যে মার্কেটে হচ্ছে গিয়ে যে আজকে কি হচ্ছে? সেল হচ্ছে এবং সেল হওয়ার পসিবিলিটি আছে। অথবা ইউএসডি ডমিন্যান্স যদি ডাউন এ যায়, সেক্ষেত্রে একটা পসিবিলিটি যে না মার্কেটে হচ্ছে যে আজকে কোনো না কোনো জায়গায় ইউএসডিটি দিয়ে বাই হচ্ছে। ওকে, সো আ আমরা যদি হচ্ছে গিয়ে যে বুঝতে ট্রেডিং পারছি। এর সাথে এই ব্যাপারটাকে যদি একটু ম্যাচ করি, যারা এটা হচ্ছে কাদের জন্য?
যারা হচ্ছে শুধুমাত্র ডিজিটাল কারেন্সি মার্কেট ট্রেড করেন, এটা হচ্ছে তাদের জন্য মূলত। ওকে? সো তারা হচ্ছে এই জিনিসটাকে এটার সাথে আ কম্পারেটিভলি ইউজ করতে পারেন। যারা ডে ট্রেড করেন বা হচ্ছে স্ক্যালপ করেন, তারা এই জিনিসটাকে হচ্ছে গিয়ে এটার সাথে কম্পেয়ার করতে পারে। আর টোটাল মার্কেট ক্যাপিটালের যে হিসাবটা ওটা তো আমরা অলরেডি জানি। যে টোটাল মার্কেট ক্যাপিটাল থেকে যদি অ্যামাউন্ট বের হয়, হ্যাঁ? সেটা যেটাই হোক না কেন, সেটা হতে পারে যে ইউএসডিটি, হতে পারে ইউএসডি, হতে পারে ইউএসডিসি, হোয়াটএভার ইট। যদি টোটাল মার্কেট ক্যাপিটাল থেকে যদি ফান্ড যদি বের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এটা ডাউনে আসে। টোটাল মার্কেট ক্যাপিটালে যদি ফান্ড এড হয়, তাহলে হচ্ছে গিয়ে যে সেটা আপে যাচ্ছে। সো এটা হচ্ছে ট্রেন্ডের সাথে ইকুয়ালি চলে। মার্কেট ট্রেন্ডের সাথে হচ্ছে যেটা ইকুয়ালি চলে। এটা হচ্ছে গিয়ে যে এটাও আপনারা ফলো করতে পারেন। যারা ডে ট্রেড কিংবা হচ্ছে স্ক্যাল্প করেন, তারা হচ্ছে ডে ট্রেডে হচ্ছে বা 4 আওয়ার্স এর যে কন্ডিশনটা বলেছি আরকি, যে 4 আওয়ার্স এর প্রত্যেকটা ক্যান্ডেলই হচ্ছে গিয়ে যে একজন ডে ট্রেডার্স এর জন্য আই থিংক গুরুত্বপূর্ণ আরকি। তো এটা হচ্ছে আপনারা ওইটার সাথে ম্যাচ করে তারপরে ট্রেন্ডের সাথে হচ্ছে গিয়ে যে কাজ করতে পারেন আরকি। সেই ক্ষেত্রে আই থিংক অ্যাকুরেসি অনেক ভালো পাওয়া যাবে এবং ট্র্যাপ হওয়ার পসিবিলিটিটা হচ্ছে গিয়ে যে কম থাকবে। ট্র্যাপ বলতে হচ্ছে গিয়ে যে মার্কেটের পসিবিলিটি হচ্ছে গিয়ে যে আজকে ডে তে আপে। তাহলে সেই ক্ষেত্রে আমি সকালবেলায় হচ্ছে গিয়ে যে মার্কেটে যদি সেল অপরচুনিটি দেখি, ডেফিনিটলি সেখানে আমার আ প্ল্যানিংটা হচ্ছে গিয়ে যে ভুল হচ্ছে, মিসিং হচ্ছে। তো এই জিনিসটা অন্তত আমাকে এই ২ টা জিনিস ক্লিয়ার করবে। যে আমার কি আজকে আপে যাওয়া প্রয়োজন নাকি হচ্ছে ডাউনে যাওয়া প্রয়োজন। এট লিস্ট এই জিনিসটা আমাকে হচ্ছে যে ক্লিয়ার করে দিবে আরকি।